আপনি কি জানেন গত ১০০ বছরে গোল্ড কতটা বেড়েছে? একসময় গোল্ডের প্রাইস ছিল ৳৬৫ পার গ্রাম। আর এখন সেটা হয়ে দাঁড়িয়েছে ৳১,৩০,০০০ পার গ্রাম। তো আজকে আমরা আলোচনা করব গোল্ডের হিস্ট্রি নিয়ে, আর দেখব যে গোল্ড কী করে ইনফ্লেশনকে বিট করেছে ক্রমাগত ১০০ বছর ধরে, আর আগামীকালে আপনার জন্য গোল্ড ইনভেস্টমেন্ট সঠিক হবে কি হবে না, আর কী প্রকারে আপনি গোল্ডে ইনভেস্ট করতে পারেন। কোনগুলো আছে বেস্ট ইটিএফ গোল্ডে ইনভেস্ট করার জন্য, ইটিএফে যদি আপনি না ইনভেস্ট করতে চান কোনগুলো আছে মিউচুয়াল ফান্ড গোল্ডে বেস্ট ইনভেস্ট করার জন্য, আর আপনি কি ফিজিক্যাল গোল্ডও কিনতে পারেন। সব কিছু ক্লিয়ার হবে আজকের ভিডিওতে। তো ওয়েলকাম টু বং ইনভেস্টর, অ্যান্ড আপনি যদি প্রথমবার এই চ্যানেলটাকে ভিজিট করছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন। তো চলুন আইপ্যাডে চলে যাই, দেখে নেব আমরা আগে গোল্ডের হিস্ট্রি। তো চলে আসি প্রথমেই 1964-তে। তো 1964-তে আপনি দেখতে পাচ্ছেন গোল্ডের প্রাইস 63.25 টাকা। এটা হলো 10 গ্রাম গোল্ডের প্রাইস। তো এটা তো অনেক আগের কথা। তো আমরা দেখি আস্তে 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 কী করে গোল্ড এত বাড়লো। তো আপনি দেখতে পাচ্ছেন এক বছরের পরই গোল্ড ৭১ টাকা হয়ে গেল, ৮৩ টাকা হয়ে গেল, ১০০ টাকা হয়ে গেল। এরকম করতে 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 বাড়লো 1975 সাল পর্যন্তও গোল্ড বাড়তে থাকলো। দেখুন 540 টাকা। তারপরে দেখুন গোল্ড কমে গেল, প্রায় 100 টাকার ড্রপ। তো এরপরে এক বছরের জন্য গোল্ড দিয়েছিল নেগেটিভ রিটার্ন, কিন্তু দেখুন আবার গোল্ড বাড়তে থাকলো। বাড়তে বাড়তে দেখুন 1980 সালের মধ্যে, মানে 1964 থেকে 1980 সালের মধ্যে 1333 টাকা হয়ে গেল, 1645-এ নেমে গেল। তারপরে দেখুন এক ধাক্কায় আবার 1800 টাকা হয়ে গেল, 1900 টাকা, 2000 টাকা, এরম করে করে 3000 টাকা। মানে আমার জন্মের সময় 90s-এ গোল্ড ছিল 3000-4000 টাকা, মানে আমাদের মা বাবার বিয়ের টাইমে। তারপরে দেখুন গোল্ড আরও বাড়তে থাকলো, কিন্তু আপনি দেখছেন গোল্ড বেড়েছে, বাট কতটা বেড়েছে। প্রথম দিকে আপনি দেখছেন যে 1960 সালের টাইমে অনেক বেড়েছে গোল্ড, কিন্তু এই টাইমটায় আপনি দেখতে পাচ্ছেন 1980-90 সালে গোল্ড মোটামুটি বাড়লো, খুব একটা বাড়েনি। তারপরেই দেখুন গোল্ড স্পিড ধরলো। 4000 টাকা 2000 সালে ছিল, আর 2010 সালে 18,000 টাকা। 4 গুণেরও বেশি টাকার গোল্ড রিটার্ন দিয়ে দিল মাত্র 10 বছরে। তারপরে দেখুন 2011 সালেই সেটা 18 থেকে 26, 12 সালে 31, মানে কি ভয়ঙ্কর রিটার্ন দিয়েছিল এই 2 সালে। তারপরে আবার গোল্ড একটু কমলো, 3 বছর লাগাতার কমলো গোল্ড। এবার হলো আমাদের কারেন্ট টাইম। ওকে, তো কারেন্ট টাইমে দেখুন 2008-এ 12,000 টাকা মাত্র ছিল, 12,000 থেকে বাড়তে 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 আবার কোনো কোনো সময় কমেওছে। দেখুন কি 31,000 হওয়ার পর 2012 সালের পর 13, 14, 15, 16 এই 3 বছর আমি বললাম যে কমেছে। তো তারপরে দেখুন 15 সালে 26,000 টাকা, আর 25 সালে 10 বছরের মধ্যে 1,30,000 টাকা, মানে 5 গুণ। আবার এই 10 বছরে 5 গুণ দিল। তো এটা এক্সপেক্টেড যে গোল্ড একটু স্লো ডাউন হলেও হতে পারে, কারণ 10 বছর ধরে লাগাতার রিটার্ন দিয়ে গেছে। আপনি দেখুন কোনো বছরেই কিন্তু গোল্ড ডাউন যায়নি। আবার এমনও হতে পারে যে যেহেতু সব কান্ট্রিজরা গোল্ডে ইনভেস্ট করছে, যেমন চায়না, ইউএসএ, ইন্ডিয়া, রাশিয়া, তো গোল্ডের প্রাইস বাড়তেও পারে, সেটা কেউ বলতে পারবে না। বাট হিস্ট্রিক্যালি ডেটা দেখলে বলতে পারেন যে 10 বছর ধরে গোল্ড বেড়েছে, কয়েক বছর একটু ডাউন যেতে পারে। বাট আলটিমেটলি 100 বছরে যখন গোল্ড বেড়েছে, নেক্সট 100 বছরেও গোল্ড বাড়বে। তো এবার দেখে নিই গোল্ডের অ্যানুয়ালাইজড রিটার্ন কত দিয়েছে। এটা তো দেখলাম প্রাইস। তো আপনি দেখতে পাচ্ছেন যে 25 বছরে গোল্ড দিয়েছে 10.9% অ্যানুয়ালাইজড রিটার্ন। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখন গোল্ডের রিটার্ন অনেক বেশি হলেও তার অ্যানুয়ালাইজড রিটার্ন কিন্তু অতটাও বেশি না। হ্যাঁ, মোটামুটি বলতে পারেন মিউচুয়াল ফান্ডের মতো, কারণ গোল্ড মাঝে মাঝে অনেক বেশি রিটার্ন দিয়ে দেয়, মাঝে মাঝে অনেক কম রিটার্ন দিয়ে দেয়। কারণ আপনি দেখতে পাচ্ছেন 2000 সালে -5.4% রিটার্ন দিয়েছে, 2001 সালে কম দিয়েছে, 2002 সালে আবার দেখুন 24%, 2003 সালে 19%, 2004 সালে 5%, এরকম করে করে দেখুন ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট রিটার্ন দিয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন যে 2013
2014-15-তে পুরো মাইনাস গেছে। তারপরে আবার দেখতে পাচ্ছেন একটু একটু বাড়ছে রিটার্ন। 2016 সালে 8%, 2017 সালে 13%, বাট আবার দেখুন 2021 সালে মাইনাস, 2022 সালে মাইনাস। তো এটা মানছি যে 100 বছর টাইম ফ্রেমে এটা আপেই গেছে, কিন্তু মাঝে মাঝে এটা ডিপও নিয়েছে, অনেক মাইনাসেও গেছে। তার জন্যই এর অ্যানালাইস রিটার্ন অতটাও বেশি না যতটা মনে হচ্ছে। হ্যাঁ, যদি গত 3 বছরে আপনি ইনভেস্ট করে থাকেন তাহলে আপনি মালামাল হয়ে গেছে। আবার যদি আপনি লং টার্মে ভাবেন 25 বছরে 10.9% রিটার্ন মানে অনেক হিউজ। তো আপনি দেখতে পাচ্ছেন কিছু কিছু ইটিএফ এখানে আমি মেনশন করেছি, আপনারা গ্রোতে গিয়ে ডাইরেক্টলি এই ইটিএফগুলোতেই ইনভেস্ট করতে পারেন। এখানে নিপনের ইটিএফ আছে, এইচডিএফসি ইটিএফ আছে, এসবিআই ইটিএফ আছে। আর আপনি এখানে মেনলি দেখবেন এক্সপেন্স রেশিও, যেই ইটিএফের এক্সপেন্স রেশিও কম তাতেই আপনি ইনভেস্ট করে দিন। আর ইটিএফে ইনভেস্ট করার জন্য আপনার ডিম্যাট অ্যাকাউন্ট দরকার। নিচে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি গ্রোয়ের, আপনি ওখান থেকে রেজিস্টার করতে পারেন। আর যদি আপনি চান যে ডিম্যাট অ্যাকাউন্ট আমি খুলবো না, আমার ওই স্টক মার্কেটের ঝামেলায় যাওয়ার দরকার নেই, তাহলে আপনি ইনভেস্ট করতে পারেন মিউচুয়াল ফান্ডে, যেখানে ইনভেস্ট করার জন্য ডিম্যাট অ্যাকাউন্টের দরকার নেই। তো আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি যে বেস্ট গোল্ড মিউচুয়াল ফান্ড কোনগুলো আছে, গোল্ড ইটিএফ মিউচুয়াল ফান্ড কোনগুলো আছে যেগুলো ইটিএফের মতোই সেম রিটার্ন দিচ্ছে আপনাকে গত 10 বছর ধরে। তো এই ভিডিওটা আপনি চেক করতে পারেন যদি আপনি ইন্টারেস্টেড থাকেন গোল্ড ইটিএফ মিউচুয়াল ফান্ডে, নাকি ডাইরেক্ট ইটিএফে। গোল্ডের জুয়েলারিও কিনতে পারেন। হ্যাঁ, আপনাকে অনেকে বলবে না গোল্ডের জুয়েলারি কিনবেন না, মেকিং চার্জ আছে। হ্যাঁ, আপনি গোল্ডের জুয়েলারি কিনে রাখুন। যদি ধরুন আপনার রিসেন্টলি কারোর বিয়ে হচ্ছে, কোনো ছেলে বা মেয়ের বিয়ে হবে, কাউকে গিফট দিতে হবে, আপনি কিনে রাখুন, ওটার প্রাইসও তো বাড়বে। কিন্তু যদি আপনি ভাবছেন যে ইনভেস্টমেন্ট হিসাবে গোল্ড কিনবেন, আপনার মেয়ে আপনার ছেলে অনেক ছোট, বা গোল্ড কয়েনে ইনভেস্ট করুন, সেটাও রেখে দিন লকারে, সেটাও বাড়বে। আপনার যা ইচ্ছা, আলটিমেটলি আপনি এতে লাভবান হবেনই হবে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করুন আর সাবস্ক্রাইব করুন। আর যারা গোল্ড লাভার আছে আপনার বন্ধুরা, তাদেরকে এটা শেয়ার করুন।